উপসহকারী কৃষি অফিসার রয়্যালে কর্মরত আছি। যেহেতু আম গাছের মুকুল চলে আসছে, আমার হাতে একটা আম গাছের মুকুল দেখা যাচ্ছে। তো আজকে আম গাছের মুকুল নিয়ে কিছু যত্ন বা বিশেষ ব্যবস্থাপনা নিয়ে আপনার সাথে কথা বলবো। যেহেতু অনেক ছাদ বাগানে আছে, আমাকে বারবার বলে স্যার ভাই আমাদের আম বাগানে মুকুল চলে আসছে, কি করব। তো তাদের জন্য এবং যারা মাঠ পর্যায়ে আমের বাগান করে বা শখের বসে কিছু আম গাছ লাগায় তাদের জন্যই মূলত আমাদের ভিডিওটা। তো আপনারা আমাদের ভিডিওর পাশে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন যাতে আমরা পরবর্তীতে ভালো ভিডিও দিতে পারি। তো যেহেতু আমার হাতে একটা আম গাছের মুকুল দেখতে পাচ্ছেন, তো আম গাছের মুকুলের জন্য যেহেতু এখন চলে আসছে মুকুল বলতেছি আমরা বারবারই, সেক্ষেত্রে আম গাছের মুকুলগুলোকে আমরা পোকার হাত থেকে রক্ষা করার জন্য আমরা এখন এটার ভিতরে সাইফারমাথিন গ্রুপের কিছু কীটনাশক ব্যবহার করব, যাতে আম গাছের মুকুল আপনার ভালো থাকে এবং কোনো পোকা আক্রমণ করতে না পারে। এবং ঠিক একদিন পরেই আমরা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব, যাতে আপনার আমের মুকুল পচে না যায়। সেক্ষেত্রে আম ধরার অনেক প্রবণতা বেড়ে যাবে এবং আমের মুকুল থেকে যে আমাদের আমের গুটিটা হবে সেটা অনেক দিন স্থায়িত্ব হবে এবং পড়ে যাবে না। তাছাড়াও আমরা আরেকটা ব্যবস্থাপনা আছে, বিশেষ ব্যবস্থাপনা। যেহেতু আম গাছের মুকুল চলে আসছে না, সেদিকে দেখাও, প্রত্যেকটা গাছের এই জায়গাটা, যেমন এই গাছের গোড়ার মধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেক আগাছা। কাজ হচ্ছে প্রচুর পরিমাণে পানি দিতে হবে এখন, যেহেতু মুকুল চলে আসছে। যেমন আমরা এর আগের ভিডিওতে বলছিলাম যে আম গাছে মুকুল না আসা পর্যন্ত পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে পাতা চলে আসার প্রবণতা থাকে। আর এই আম গাছের যে চারপাশে যে সুন্দর একটা বেষ্টনী দেওয়া আছে দেখছেন, এখান থেকে যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে অবশ্যই এখন তুলে ফেলে দিতে হবে এবং এই জায়গায় পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করি, দেখুন আসি এটা দেখাই আমি, যে আম গাছের পাতার ভিতরে কিন্তু অনেক ধুলা আছে, দেখা যাচ্ছে না? ছাদ বাগানের মধ্যেও আমি দেখছি অনেক ধুলা থাকে। এই ধুলা কারণে হচ্ছে গেলো পাতা, দেখেন এখন কত সুন্দর কালারটা চলে আসছে। মূলত পাতা হলো আমাদের গাছের রান্নাঘর। যদি এখানের মধ্যে এরকম ময়লা পড়ে থাকে, সেক্ষেত্রে হয় কি পাতার সালোক সংশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খাবার উৎপাদনটা করতে পারে না। আর খাবার যদি উৎপাদন করতে না পারে, সেক্ষেত্রে আপনার গাছ আপনার কীভাবে ভালো প্রোডাকশন দিবে। এর জন্য আমরা চেষ্টা করব এটার মধ্যে যখন আমরা স্প্রে করব গাছে, সেটার সাথে যদি পানি স্প্রে করা যায়, পানির সাথে হুইলিং অ্যাসিড পাউডারের গুঁড়া এবং এই কিছু মরিচের গুঁড়া যদি থাকে, সেটা স্প্রে করে দিলে হবে কি এই গাছের পাতাগুলোর মধ্যে থেকে সব ময়লাগুলা চলে যাবে। সেক্ষেত্রে গাছ খুব ভালো খাবার তৈরি করতে পারবে এবং খাবার প্রক্রিয়াটা খুব ত্বরান্বিত হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের